রাখা। আল্লাহর হাবিব বলেছেন তোমার যদি প্রয়োজন হয় তুমি কথা বলিও, প্রয়োজন যদি না হয় কোনো কথা বলিও না। এই কথা না বলে মাগরিবের নামাজ শেষ করে যদি তুমি সোজা চলে যাও সালাতুন নওয়াবির নামাজ পড়তে, তুমি যদি 6 রাকাত নামাজ রাসূলের দেখানো সিস্টেম অনুযায়ী পড়তে পারো, একদিনের আওবিনের বিনিময়ে তোমার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দিবু আওলাদাকুম আলা 3 খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। একটি হলো নবীর প্রেম, এটা ফরজ। আরেকটি হলো নবীর আহলে বাইতের প্রেম, নবীর পরিবারের প্রেম, এটাও ফরজ এবং ঈমান। 3 নম্বরে নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনার যদি ঈমানটা টেকসই না থাকে, ঈমানটা যদি মজবুত না থাকে বন্ধু, আপনারা কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার কোনো কাজে লাগবে না। এই জন্য বলেছি আমি নিজেও বাঁচবো এবং আপনাদেরকে বাঁচাবো, আপনারা যেন 100% ঈমানদার হতে পারেন বুঝাবো। এর মধ্যে যদি আপনি 100% হতে চান বন্ধু, আমি কিন্তু শুরুতে নবীর প্রেমের দরুদ পড়েছি। অনেকেই কিন্তু টেনশন করেছেন দরুদ পড়েননি। মাহবুবুর রহমান সালেহী সাহেব যখন দরুদ পড়েছিলেন, আমি এদিক দিয়ে যাই বন্ধু শুধুমাত্র ঢুকেছিলাম, তখনও কিন্তু আপনাদের আওয়াজটা মিষ্টি ছিল না, কাঙ্ক্ষিত ছিল না। এটা নবীর প্রেমের ঘাটতি আছে। আপনি নবীর প্রেম প্রকাশ করবেন কিভাবে? কর্মের মাধ্যমে। কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে। যেই লোকটা যখন দেখবেন বেশি বেশি করে সুন্নাত নফল করতেছেন, বেশি বেশি করে নবীর প্রেমের প্রকাশ পাবে, নবীর প্রেমিক হিসাবে চিহ্নিত হবে বন্ধু। যেমন আমি আপনাদেরকে বলি, জুম্মার দিনে, আজকের দিন কিন্তু জুমার দিন চলতেছে, আগামীকাল রাত কিন্তু জুমার রাত হবে না। আজকের দিন হলো জুমা। আবার আপনার প্রাণের নবী বলেছেন নবীকে ভালোবেসে কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার যদি দুরূদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন নারী হোক, পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, কেউ যদি প্রাণের নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। খবরটা কেমন লাগলো? ভালো, দারুণ না? আরো জোরে বলেন না। আল্লাহর হাবিব আরো বলেছেন প্রত্যেকদিন ঘুমানোর আগে তোমরা 4000 দিনার সাদকা দিয়ে ঘুমাও, একটা কোরআন খতম করে ঘুমাও, জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটিয়ে ঘুমাও, একটা হজ করে ঘুমাও। আলী একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কাজ কি আমাদের পক্ষে সম্ভব নবী? আমার নবী বলেছেন প্রত্যেক দিন ঘুমানোর আগে মাত্র 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাবা, তোমার আমলনামায় 4000 দিনের সাদকার সওয়াব চলে আসবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহর সাথে 3 বার সূরা ইখলাস পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে ঘুমাবা, তোমার আমলনামায় একটা কোরআন খতমের সওয়াব চলে আসবে। সুবহানাল্লাহ। বলে হুজুর এখানে কেন আসলেন? এইখানে ঢোকার কারণ হলো এখানে একটা প্রেমের জায়গা আছে বন্ধু। নবীজি বলে দিয়েছেন প্রত্যেকদিন ঘুমানোর আগে মাত্র 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাবা, তোমার প্রাণের নবীকে ভালোবেসে মাত্র 3 বার দরুদ শরীফ পড়ে ঘুমাবা, তোমার যে জান্নাতে যাবে ওই জান্নাতের মূল্যটা আদায় হয়ে যাবে। তুমি 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাবা, উভয়ের বিবাদ মেটানোর সওয়াব পেয়ে যাবা। 4 বার কালেমা তামজিদ পড়ে ঘুমাবা, তাহলে তোমার আমলনামায় একটা হাজারের সওয়াব চলে আসবে। এখানে আসার কারণ হলো এই যে প্রেমের দুরূদ বন্ধু, এই জায়গাটা আমার কাছে অত্যন্ত প্রেমময় মনে হয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার এখানেই শুধু ক্ষান্ত নয়, নবীর প্রেম কখনো বন্ধু বিফলে যায় না। জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি আমি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার শুধু এখানে সাল্লাম স্পেশাল একজন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন, আপনি নবীকে, প্রাণের নবীকে ভালোবেসে বেশে প্রাণ উজাড় করে সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, রাত্র নাই, দিন নাই, দিবারাত্রি আল্লাহর হুকুম যে ফরজ ওয়াজিব আমলগুলোর ফাঁকে ফাঁকে আপনি 24 ঘন্টা নবীর প্রেমের দুরূদ আপনার কাল থেকে বন্ধ চালিয়ে যেতে থাকবেন। জিবরাইল বলেছে, নবীর প্রেমিক উম্মত, আমি জিবরাইল কথা দিলাম, তোমরা শোনো, আমি জিবরাইল তোমাদের জন্য স্পেশাল সার্ভিসের ব্যবস্থা রেখেছি। ফুলচেরাতের পরটা 30,000 বছরের রাস্তা হবে, উপর দিক দিয়ে আগুন, নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুন, উপরের দিকে উদিত, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড় হবে। কোনো কারণে যদি তুমি নিচে পড়ে যাও, এইটা হবে তোমার জন্য জাহান্নাম। কিন্তু যদি তুমি নবীর প্রেমিক হও, আমি জিবরাইল কথা দিলাম, ওই 30,000 বছরের রাস্তা ফুলচেরাতের পরটা আমি জিবরাইল তোমাকে পার করে দিব। আজরাইল বলেছে, নবীর প্রেমিক কথা দিলাম রে, তোমার প্রাণ পাখিটা আমি এমন ভাবে কবজ করব যেমনি ভাবে আমি নবী রাসূলের প্রাণ কবজ করেছি। অথচ মুসা, একটু আগে বলেছিলাম মুসা কালিমুল্লাহ, বলেছিলাম কিনা? মুসা আল্লাহর সাথে কথা বলেছেন, কি করেছেন? কথা বলেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। মুসা নবীর মর্যাদা আছে না নাই? বন্ধু, মুসা নবীর ইন্তেকালের পরে যখন ওনার আত্মাকে প্রশ্ন করা হলো, আপনি আপনার মৃত্যুটাকে কেমন পেয়েছিলেন, আপনার কাছে আপনার মরণটা কেমন লেগেছিল? মুসা কালিমুল্লাহ উত্তর দিয়েছে, মৃত্যুটা কেমন লেগেছে যদি জানতে চাও, আমি তোমাদেরকে বলবো, অনেক বড় একটা উত্তপ্ত তেলের কড়াই, উত্তপ্ত একটা তেলের কড়াই, আপনাদেরকে আমি সহজে বুঝাই। আপনাদের এই দোকানে, আপনাদের আশেপাশে সিঙ্গারা, ফুরি, পেঁয়াজু ভাজে, এইরকম দোকান আছে নি? আগামী কালকে আপনাদেরকে একটা চাকরি আমি দিব, যারা দোকানের কিনারায় যান না বন্ধু, ইচ্ছে করে যান না, ইচ্ছা থাকলেও যান না, সবাইকে বলবো গো, আপনি আগামী কালকে ওই দোকানের কিনারায় যাবেন, দেখবেন ছোট্ট যে রুটির টুকরাটা বন্ধু তেলের কড়াইটার মধ্যে দিতে দেরি তাৎক্ষণিকভাবে ভেজে মোচমোচা হয়ে যায়, সিঙ্গারাটা অল্প সময়ের মধ্যে ভাজা ভাজা হয়ে যায়, পেঁয়াজুটা কাঁচা বন্ধু দিতে দেরি তাৎক্ষণিকভাবে বন্ধু এটা মোচমোচে হয়ে যায়। হায় রে মরণ, ও বন্ধু কেমন করে বুঝাবো? বন্ধু মুসা কালিমুল্লাহ বলেছেন, আমার কাছে আমার মরণটা এমন কঠিন মনে হয়েছিল রে, জীবিত একটা চড়ুই পাখিকে জীবন্ত ধরে উত্তপ্ত একটা তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে হাত পাখা গুলো বেঁধে ওই চড়ুই পাখিটার যেমন লাগে রে, আমি মুসার কাছে আমার মরণটা তেমন মনে হয়েছে। আওয়াজ তোলে তোলে বলেন আল্লাহু আকবার। আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন, মৃত্যুটা ইজি হলেই কি বা না হলেই কি? বন্ধু, যিনি মৃত্যুবরণ করে কবরে গেছে, কত আকুতি জানাচ্ছে বারবার পৃথিবীতে আসার জন্য, কিন্তু সুযোগ তো আর নাই। আমি আপনাদেরকে বলি, একদিন এক বেঈমান এসে ঈসা রুহুল্লাহকে বললেন, আমি এই জায়গাটা নিয়ে একটু কথা বলবো, তারপরে আবার প্রেমে ঢুকবো আপনাদেরকে বোঝানোর জন্য। বন্ধু, ঈসা রুহুল্লাহ বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন, ওনার অনেক কিন্তু মুজিজা আছে। ঈসা রুহুল্লাহর কাছে একদিনে এক বেঈমান এসে বললেন, আপনি তো মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন। কয় পারি। কয় পুরনো কোন মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবেন কি? তিনি বললেন, তুমি বলো আমি কাকে জীবিত করব? এবার তিনি বললেন, তুমি নূহ নবীজির ছেলে শামকে জীবিত করো। এবার শামের কবরের পাশে চলে গেলেন, যাওয়ার পরে বন্ধু ঈসা রুহুল্লাহ তাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে শাম কবর থেকে জিন্দা বের হলো। ও বন্ধু, তিনি জিন্দা হয়ে দাঁড়িয়ে গেলেন। ঈসা রুহুল্লাহ তার দিকে তাকায়া দেখলেন তার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। এবার ঈসা নবী প্রশ্ন করলেন,
যে তোমার চুল দাড়িগুলো কেন পেকে সাদা হয়ে গেল? তোমাদের জামানায় মানুষের চুল দাড়িগুলো পাকতো না। কই আমার চুল দাড়িগুলো পাকার কারণ হলো আমি জানতাম মানুষ ইন্তেকাল করার পরে, বন্ধু, ইন্তেকাল করার পরে মানুষ আরেকবার পুনরায় পৃথিবীতে ফিরে আসবে, পৃথিবীতে আরেকবার মানুষ জীবিত হবে। সেই দিনটা হলো কিয়ামতের দিন, সেদিন ফাইনাল ডিসিশন হবে। আমার কাছে মনে হয়েছে কিয়ামত আজকে সংগঠিত হয়ে গেছে, বিচার হবে রে। আতঙ্কে আমার সবগুলো চুলদারি পাইকা সাদা হয়ে গেছে। এবার ওনাকে প্রশ্ন করা হলো, আপনার মৃত্যুর বয়স কত? কয় আমার মৃত্যুর বয়স হলো 4000 বছর। কয় আমি সব ভুলে গেছি, আজকে 4000 বছর হয়েছে মৃত্যুবরণ করেছি, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি না। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধু, কেমন করে বাড়িতে গিয়ে ঘুম আসে? কেমন করে দুই চোখের পাতা এক করে ঘুমাও বন্ধু? আমি বলে দিলাম আজকে গাফফারিয়া দরবারে কেন্দ্রিক প্রোগ্রাম থেকে বন্ধু 59তম মাহফিল থেকে আজকে আপনাদেরকে বলে গেলাম, এখনকার যুগের যুবকদের অন্তরে হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আপনাদের মুরব্বীদের অন্তরে এখন আল্লাহ রাসূলের প্রেমে ভরা। আপনি চলে গেলে আপনার আপন স্বজন আপনার জন্য হাদিয়াও পাঠাবে না। আপনাকে মরার আগে বাজারটা আপনাকে করে যেতে হবে। কেন বোঝেন না বন্ধু? এখানে উলামায়ে কেরাম রয়েছেন বন্ধু, আমি নিজেকে অনেক বড় মনে করছি না, সবার চাইতে ছোট মনে করছি, কিন্তু আজকে আপনারা দাওয়াত দিয়েছেন, বসতে হবে, কথা বলতে হবে আমাকে, এটাই বাস্তব। আমি আপনাদেরকে বলি, হযরত ইদ্রিস আলাইহিস সালাম উনি এমন একজন আল্লাহর নবী ছিলেন, সবাই তিনি রোজা রাখতেন, ওনার ইফতারগুলো জান্নাত থেকে আসতো। আবার যখন বন্ধু ইফতারিগুলো অবশিষ্ট থাকতো, আবার রিটার্ন সবগুলো জান্নাতে চলে যেত। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনার কি ওয়াজ কি আর শুনবেন না? শুনবেন তো? শুনলে আপনারা আস্তে কথা বলেন কেন? আমি না বলছি আপনার দেহের হয় এমন দিকে, আমার দিকে তাকান। আপনি শুধু সম্পত্তির যাকাত দিলে হবে না। এই বডির মধ্যে 360টা পার্টস আছে, এই 360টা পার্টস এর যাকাত দিয়ে আপনি যেতে পারলে তারপরে যেতে পারবেন জান্নাতে। জান্নাতে তো সহজ নয় যে মামার বাড়ির গাছের পাকা কলা পেরে নিয়ে আসলাম, এটা কে রে? কয় মেম্বরের বাগিনা। না, বাগিনা হইলে কিছু বলা যাবে না। আরেক বাড়িতে গিয়ে মজার বড়ই পেরে নিয়ে আসছে, অনেকগুলো, কে রে এটা? কয় অমুকের নাতি। কয় না, অমুকের নাতি হইলে আমরাও নাতি, কিছু বলা যাবে না। এত সহজ নয়, একটু বুঝার চেষ্টা করে। আমি চাইলে এখনই নেমে যেতে পারি, কন্টিনিউ প্রোগ্রাম করতে 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 একবার রোজা পর্যন্ত চলবে। চাই আমি আপনারা কথাগুলো শোনেন, এগুলো ব্রেইনে সেটআপ দেন। এত ঊর্ধ্বতন যারা সম্মানী ব্যক্তি, যারা নবী রাসূল, তাদের ইতিহাস খুলে দেখেন। আমি নিজে থেকে বানিয়ে বলার কোনো দুঃসাহস আমার নাই, আল্লাহ জিহ্বা কেটে ফেলবে। ওনার ইফতারিগুলো কোত্থেকে আসতো? জান্নাত থেকে। অবশিষ্ট থাকলে আবার জান্নাতে চলে যেত বন্ধু। এমন একজন তিনি নবী। একদিন আজরাইল আসলেন ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। লম্বা ঘটনা, ছোট্ট করে বলছি। কয় আপনি কে? কয় আমি আজরাইল। কই তাইলে কি আমার মরণের সময় হয়েছে? কয় না না, আপনার মরণের সময় হয়নি। কয় তাইলে কেন আসছেন? কয় আপনার সাথে বন্ধন তৈরি করতে আসছি। ও, আমার সাথে একটা সখ্যতা করার জন্য আসতেন? কয় হ। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনি বললেন, আমার সাথে সম্পর্ক করতে হলে কিছু শর্ত মানতে হবে। কি মানতে হবে? শর্ত। কয় শর্ত কি? কয় আমারে মরণ দিতে হবে। আল্লাহু আকবার বলনা। প্রথম শর্ত। কয় আরেকটা শর্ত আছে। কই কি? কয় আমার আবার পুনরায় জিন্দা করতে হবে। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলে, আজরাইল আমাকে একবার জাহান্নাম দেখাইতে হবে। আরেকটা শর্ত হলো আমাকে আরেকবার জান্নাত দেখাইতে হবে। সুবহানাল্লাহ না? এবার আজরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আপনি কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেননি। কথা দিলাম ফিরে আসবো, কিন্তু ওনার তো মৃত্যুর সময় হয় নাই। আল্লাহতে অনুমতি নিয়ে আসবো। ওনাকে মৃত্যু দেওয়া হলো, আবার পুনরায় ওনাকে জীবিত করা হলো। বন্ধু, মৃত্যুটা কেমন হবে বোঝানোর জন্য আপনাদেরকে একটু এখানে নিয়ে আসলাম। যখন ওনাকে
জীবিত করা হলো পুনরায়, ওনাকে প্রশ্ন করা হলো, নবী গো, নবী বলে দেন না আপনি আপনার মরণটাকে কেমন পেয়েছেন, কেমন লাগছে আপনার কাছে মৃত্যুটা? ইদ্রিস আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, আজরাইল রে, আমার কাছে মৃত্যুটা এমন মনে হয়েছে জীবিত একটা মানুষকে অথবা জীবিত একটা প্রাণীকে পা থেকে মাথা পর্যন্ত জিন্দা অবস্থায় তার চামড়াটা তুলে ফেললে তার কাছে যেমন যন্ত্রণাদায়ক মনে হবে, অথবা পা থেকে মাথা পর্যন্ত তার চামড়াটা তুলে ফেললে জিন্দা অবস্থায় তার কাছে যেমন যন্ত্রণাদায়ক মনে হবে, আমার কাছে মৃত্যুটা অতটা যন্ত্রণাদায়ক মনে হয়েছে। তখন গায়েব থেকে আওয়াজ আসলো, ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুটা আজরাইল আলাইহিস সালাম সহ তিনি বলেছেন, এই পর্যন্ত যত প্রাণ পাখি কবজ করেছে, ইদ্রিস আলাইহিস সালামের প্রাণ পাখি সবচেয়ে আরামে সহজে কবজ করেছে। জোরে জোরে আল্লাহু আকবার। আমার নবীজির বুক মোবারকের উপরে যখন আজরাইল হাত রেখেছিল, নবীজি বলেছিলেন, আজরাইল আমার বুকের উপর কি রেখেছো? কয় হাত। কয় আজরাইল রে, আমার কাছে মনে হয় আসমান জমিন যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো, আমি নবীর কাছে এত কষ্ট লাগতো না। তোমার হাতের ভাতটা এত কষ্টকর মনে হয়, আমার উম্মত কেমন করে এই কষ্ট সহ্য করবে? আমার উম্মতের কষ্ট সহ আমাকে দিয়ে দাও। আজকে সেই নবীর কথা বললে আপনি চলে ওঠেন। নবী যদি আপনাকে স্বীকৃতি না দেয়, কোশ্চিন কালেও আপনার পক্ষে সাকসেস হওয়া সফলতা সহজ নয়। নবীকে রাজি করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তাহলে মৃত্যুর সময় একটু আরামের দরকার আসেনি? আছে। আরে দেহের চারপাশ রুহুটা লুকাইতে চেষ্টা করবে, কিন্তু লুকিয়ে থাকার তো কোনো সুযোগ নাই, বের হয়ে যেতে হবে। এই জন্য বলছি বন্ধু, প্রাণের নবীর সাথে প্রেমের ডুরি লাগাও, তাহলে আজরাইল তোমার প্রাণ পাখিটা বন্ধু আরামের সাথে স্থানের সাথে কবজ করবে। নবীর প্রেম কোনদিন বন্ধু বিফলে যায় না। নবীর প্রেম বড় নিয়ামত বন্ধু। আমি যদি আপনাদেরকে বলে দিতে চাই, একটু ছোট্ট করে শুনবেন। আপনারা সবাই তো শুনেছেন হিজরতের রাত্রে আবু বকরের পায়ের মধ্যে সাপে সবল মেরেছিল, এটা আপনাদের সবার কাছে মোটামুটি মুখস্থ। কিন্তু সাপটা কেন সবল মেরেছিল এটা কি কখনো শুনেছেন? আমি আপনাদেরকে আজকে বলবো বন্ধু, একটু মন দিয়ে শোনেন, ধৈর্য ধরে। আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা গুছিয়ে ফেলবো। বন্ধুরে আমার, যখন আবু বকর আমার নবীকে নিয়ে যখন ওই গুহার মধ্যে প্রবেশ করলো, চারপাশে বন্ধু বিষাক্ত সাপের গর্ত। আবু বকরের গায়ের জামা চিরি 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 বন্ধু টুকরো করে করে সবগুলো গর্ত ফিল আপ করে দিল। কিন্তু আরেকটা গর্ত ফিল আপ করার মতো কোনো উপাদান ছিল না। ওই গর্তটার দিকে পাটা দিয়ে গর্তের মুখটা ফিল আপ করে দিলেন। গর্তের মুখটা ফিল আপ করে দিতে দেরি রে ও বন্ধু, তখনই সাপটা সবল মারলো। কিন্তু নবীকে কি চিনে না? আবু বকর নবীর সঙ্গী, সেটা কি সাপ জানে না? চিনি কে? সব চিনে রে, সব জানে বন্ধু। আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা এখানে অবস্থান করতেছে, সব জেনেছেন বুঝেছেন, তারপরেও কেন সবল মারলেন? বন্ধুরে আমার কিতাব প্রমাণ করেছে। গবেষণা করতে করতে বন্ধু খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম, কেন রে নবীজির সবচেয়ে প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক, যাকে বলা হয় সিদ্দিক আকবর, ওনাকে কেন সাপটা সবল মারলেন? বন্ধুরে আমার, যেই গর্তের মধ্যে পাটা টেক লাগাইয়া দিলেন, ওই গর্তের মধ্যে যেই সাপটা বসবাস করতেছিলেন, যেদিন আবু বকরের পায়ের মধ্যে সবল মেরেছিল, সেই দিন এই সাপটার গর্তের মধ্যে বসবাসের বয়স হলো 1500 বছর। জোরে জোরে আল্লাহু আকবার। কত শত? 1500 বছর বন্ধু গর্তের মধ্যে অবস্থান করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে সবল মারার মানে হলো কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে সবল মেরে সাপ বুঝিয়ে দিয়েছেন, রে আবু বকর, প্রাণের নবীর দিদারের আশায় আজকে 1500 বছর পর্যন্ত এই গর্তের মধ্যে অবস্থান করতেছি। রে আবু বকর, পা সরাইয়া নাও, আমি আমার প্রাণের নবীকে প্রাণ বলে দেখব। আবু
বকরকে মারার জন্য নয়, আবু বকরকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য নয়। ও বন্ধু, আবু বকর এমন একজন সাহাবী, নবীজির এমন একজন প্রেমিক ছিলেন। একদিন নবীজি বললেন তোমরা দ্বীনের জন্য দান করো। হযরত ওমর বললেন আমার জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারিনি। কি করতে পারিনি? আমার জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারিনি। আজকে যেহেতু নবী বলেছেন দান করার জন্য, আমার কাছে মোটামুটি ভালো সম্পদ আছে, আজকে আমি আবু বকরকে হারাবো। বন্ধুরে আমার, এবার হযরত ওমর তার দৌলত নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন, হাদিস শরীফ। এবার আমার নবী ওমরকে প্রশ্ন করলেন, ওমর বলে দাও না তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার ওমর উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অর্ধেক আপনার কাছে নিয়ে এসেছি আর অর্ধেক আমার পরিবারের জন্য রেখে এসেছি। বন্ধু, এবার আবু বকরকে ডাকলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে এবার নবীজিকে দিয়ে দিলেন, যতটুকু এনেছেন দিয়ে দিলেন। এবার আমার নবীজি প্রশ্ন করলেন, আবু বকর তুমি কতটুকু নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যতটুকু আছে আমি সবটুকু নিয়ে এসেছি। তোমার ফ্যামিলির জন্য তুমি কি রেখে এসেছো? এবার আবু বকর ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যেইটুকু সম্পদ ছিল গো আমি সবটুকু নিয়ে এসেছি। আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, আবু বকরের সব সম্পদ নবীজির কদমে। এদিক দিয়ে বলছে আমার ফ্যামিলির জন্য কিচ্ছু রাখিনি, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি রেখে এসেছি। আপনাকে আমি দনের জন্য বলিনি, দৌলতের জন্য বলিনি, আপনাকে শুধু বলেছি আজকে গাফফারিয়া দরবার শরীফে কত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে, আপনি একটু শুধু এসে বসে বসে নবীর প্রেমের গল্প শুনবেন। এটা আপনি পারেন না। আপনি কোন ধরনের মুসলমান? ঠিক কিনা বলেন? এত সহজ নবী পাওয়া? প্রতি হাজারে একজন টিকবে। প্রতি হাজারে কয়জন টিকবে? একজন, only 1%। আর এই যুগে দাদা ভাই, এই যুগে আমার মনে হয় 5000-এর মধ্যে একটা টিকবো। ওমা হাসেন কেন? এখনকার যে ছেলেদেরকে দেখেন না রাস্তায় হাঁটা চলা করে, এখনকার যে ইয়াং ছেলেরা, তাদের কাছে তো ইসলাম নাই। তাদের কারণে ইসলামটা একেবারে গরিব হয়ে গেছে। বুঝেন নাই আমার কথা? গরিব মানে বুঝেন না? গরিব কাকে বলে? দুনিয়ার গরিব কাকে বলে? যার ধন দৌলত নাই। ঠিক না? কথা বল না কেন? গরিব কাকে বলে? যার অল্প কিছু আছে। আর মিসকিন কাকে বলে? যার কিচ্ছু নাই। এরকম না? আপনারা দেখেন তো, একটু এক্সাম্পল দেই, তারপর আবার ঢুকবো প্রেমে। এই যে ছেলেরা যে মাথার চুলটা কাটছে পুরো ইহুদি স্টাইল, এখান থেকে ইসলাম চলে গেছে। কি করেছে? আপনার এমন ভাবে জিন্স প্যান্ট পরে ঘুরে, একেবারে 100% ইহুদি বেঈমান কাফির মুশরিকদের স্টাইল। নাভিটার একেবারে নিচে লজ্জাস্থানটা 100% দেখা যায়। অত্যন্ত লজ্জা লাগে আমাদের দেখতে, কারণ চোখের অপরাধ হলো দেখা, চোখের জিনা হলো দেখা। কথা কন না কেন? রাস্তায় হাঁটা চলার সময় কিন্তু হাত তো উঠেই না, মনে হয় যে মুরব্বীদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। এই সমস্ত ছেলে মেয়ে দিয়ে কিছু আশা করা যায় না, এগুলো অভিশপ্ত। বুঝেন নাই আমার কথা? না বলবো একটু জিন্স প্যান্ট নিয়ে বলবো? আরে আলে হাদিসে যাব না, কোরআন থেকে বলবো। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আপনারা কি মনে করছেন শুধু নারীরই পর্দা আছে, পুরুষের পর্দা না আছে? এই আল্লাহ বলেছেন বান্দাকে এত সুন্দর করে বানাইছে, আরো সুন্দর রাখার জন্য পোশাক দিয়েছেন। একটা লজ্জাস্থান ঢাকার, আরেকটা আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার, নতুন আরেকটা হলো তাকওয়ার। আর তবে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের হলো তাকওয়ারটা। এদিকে তাকান, এই দিক দিয়ে উপর দিয়ে থাকবে পোশাকটা নাভি বরাবর অথবা উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এখনকার যুবকদের প্যান্ট নিচে দিয়ে প্রায় 4 আঙ্গুল নাভির নিচে, আর টাকনুর নিচে মনে হয় যে কয়েক আঙ্গুল একবারে মুরার নিচে ঢুকে গেছে। এটা হারাম। বুখারীতে আসছে আপনি এই পোশাক পরে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জনৈক ব্যক্তিকে নামাজরত অবস্থায় তার নামাজ ভেঙে ভেঙে বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, তাকে 3 বার ওযু করতে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ কেন?
নবীজি বলেছেন নামাজকে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য পোশাকের যে শর্ত আছে সেই সীমা সে লঙ্ঘন করেছে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। কারণ যেই পোশাকটা তার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন, উপর দিয়েও মানেনি, নিচে দিয়েও মানেনি, এর জন্য তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর নারীর একটা ঢাকার কথা, মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, আর হেতারারটা এখন থাকে হাঁটু এবং টাকনুর মাঝ বরাবর। মনে হয়েছে রাস্তায় ফানি। কথা বলেন না কেন? এই জন্য বলছি ইসলাম গরিব হয়ে যাচ্ছে, কিয়ামত খুব কাছে চলে আসছে। কারণ নবীর প্রেরণাই, নবীর মধ্যেই সকল আদর্শ, রাসূলের মধ্যেই আপনার দুনিয়া আখিরাতের সকল সঠিক রাস্তা। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, আল্লাহ কিন্তু আইসামনে ট্রেনিং দেয় নাই, বাস্তব ট্রেনিং দিয়েছেন আপনার আমার প্রাণের নবী। ঠিক না ঠিক? বন্দরে আবার হযরত ওমর তার অর্ধেক সম্পত্তি আনলো, আবু বকর সবটা নিয়ে আসলো। আবু বকর কি সাপে কামড় দিয়ে বন্ধ ধ্বংসন করলো। সাফির কি এখানে দোষ আসেনি? কারণ সেও তো প্রেম নিয়ে এসেছে, ঠিক কিনা বলে? আবু বকর তুমি তো নবীর সঙ্গী, আমি কি একটুখানি প্রাণের নবীকে দেখতে পারবো না? দেখেন কি চমৎকার প্রেম। নবীজি চক্ষু মোবারক খুলে দেখলেন আবু বকর কম্পাউন্ড শুরু হয়ে গেছে সাপের বিষে। নবীজি থুতু মোবারক লাগাইয়া দিলেন, বিষটা ফিনিশ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না কেন? বন্ধুরে আমার, নবীর প্রেম নিয়ে যদি আমি আরো একটু বলি, গাধা আকির নামক একটা গাধা, যেটা মুসলমানের জীবনে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় নাই। নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে গেল, আকির নামক গাধা বন্ধু নবীজির বিরহ সইতে পারে না। কোথায় চলে গেল গো প্রাণের নবীজি? আর কি জীবনে কোনদিন নবীকে দেখতে পাবো না। গাধা গাধা বন্ধু, সেই গাধার নাম হলো হাদিস শরীফের মধ্যে এসেছে আকির। ওই গাধা শুধু কান্দে বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র ওই গাধা কোনো খাবার পানি স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার পানি স্পর্শ না করে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয়। এটা হলো নবীর প্রেম, এটা হলো নবীর মহাব্বত, এটা হলো নবীর ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে নফল নামাজ পড়বেন, নবীর প্রেম। বেশি বেশি করে নবীজির কদমে সালাত ও সালাম পৌঁছে দিবেন, এটা হলো রাসূলের প্রেম। বেশি বেশি করে সুন্নত, নফল, ওয়াজিব, মুস্তাহাব আমলগুলো করবেন, রাসূল প্রেম। সম্মানিত উপস্থিতি, নফল ইবাদতের পাওয়ার অনেক অনেক বেশি। নবীজিকে ভালোবেসে আপনি যা করবেন তাই আপনার কাজে লাগবে, কোনোটাই বিফলে যাবে না। যেমন নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। কয়টি? কথা বলেন, কয়টি? 27টি যুদ্ধ করেছেন বন্ধু। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক শাহাদাত বরণ করেছে, আমরা সবাই জানি। নবীজির দান্দান মোবারক যখন শহীদ হয়ে গেল, হযরত মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারল না। নবীজির লোহ মোবারক বের হয়ে আসতেছে বারবার। এবার তিনি বন্ধু নবীজির রক্ত মোবারক চুষতে শুরু করলেন। নবীজি বললেন, রে মালিক বিন সিনান, রক্তগুলো জমিনে ফেলে দাও। তিনি বললেন, না গো নবী না, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি চুষতে থাকবো। একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কি খবরটা কেমন লাগছে? বুঝিনি আমার ওয়াজ কিছু? কথাগুলো ফলো করবেন, অন্য কিছু না। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না বলে বন্ধু নবীজি রক্ত মোবারক চুষতে শুরু করলেন। নবীজি রক্ত মোবারক চুষতে 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 শেষ, রক্তের ফোঁটা যখন চুষা শেষ হয়ে গেল, আপনার আমার নবী গোটা পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে গেলেন, তোমরা যদি দুনিয়ায় জান্নাতি কোনো মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও।
জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার কিন্তু রক্ত বক্ষণ করাটা, রাসূলের রক্ত বিষয় হচ্ছে তার প্রেমটা, নবীজির প্রতি তার মহব্বত, নবীজির প্রতি তার ভালোবাসা। আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা করব না, পরবর্তী নেক্সট যিনি আছে ওনাকে নিয়ে আসেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি এদিকে তাকান। মানুষকে দেখলেই সালাম দিবেন, বেশি বেশি করে সালাম দিবেন। হ্যাঁ হ্যাঁ, একটা বাজতেছে, এই তো দাদাই অনুরোধ করছে, আমি কি মিলাদ কাম সব করবো? করবো? জিকির হইব? আপনারা জিকির করবেন? আরো জোরে সবাই। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, এই মনটাই আমার পাগল পারা যেতে মদিনায়। অবুঝি মনে রে বোঝাই যত, অবুঝি মনে রে সে তো বোঝে না নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ মুহাম্মদে ইল্লাহ। গুনাহগারের গহনা জড়ে দিদারে আপনার, গুনাহগারের গহনা জড়ে দিদারে আপনার। দয়া করে দিয়ে দেখা হাবিবি দু জাহান নবীজি। আল্লাহ আল্লাহ মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ও মুতিরি তুফান আসবে যখন নবী গো আমরা, মুতিরি তুফান আসবে যখন নবী গো আমরা। দয়া করে দেখাইয়ে চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ মহাব্বতে সবাই ইল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাহ। মক্কা ছেড়ে প্রাণের নবী মদিনাতে যায়, আইরে মায়ের দেশের জন্য নবী ফিরে ফিরে যায় নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ও না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার, হাইরে দয়া করে পারি করিও জাহান্নাম মাজার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিবে মুহাম্মদ রাসূল, সবার আগে হলেন তিনি সৃষ্টি কোলের মূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা
ইল্লাল্লাহ সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম سيدي يا رسول الله ويا حبيب الله نبي go সালাম হাজার বার রাসূল গো সালাম লাখো বার জানাই যে সালাম কোটি বার তার তরে শুকর হাজার বার ইয়া নবী সালাম يا رسول سلام محبت يا حبيب سلام عليك سلام الله عليك سيدي يا رسول الله ويا رحمة للعالمين نبي গো মদিনা হইতে সব কিছুই তারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইন গাও নগলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম या पखी पंजतने लाखो सलाम या पखी पंजतन लाखो सलाम या पखी पंजतन लाखो सलाम या पखी पंजतन लाखो सलाम करबलार कुरबानी স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজে পড়ো কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজে পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম মুস্তাফা জানি রহমত পেলা मुस्लिम जिने हदायत खेला मुहरे सर की नुबूवत पे रोशन दोनों दिगुले बागे रिसालत फेला सलाम मुस्तफा जानी रहमत पेदा को सलाम शामिल बज में
গোসল আজম ইমামত কাবন্ন কাজলওয়ায়ে শানি কুদরত ফেলা সালাম মুস্তাফা জানি রহমত ফেলা ও সালাম মুহিব জিনে দায়ত ফেলা দৌলতি কলবো বে अजमो ते मुस्तफा है कि मोते आला हजरत पैदा को सलाम मुस्तफा जारी रहमत पैदा को सलाम मुहिब जिने हदायत तुम पढ़ला को सलाम तुम पढ़ला या रसूल अरबी तुम पढ़ला को सलाम तुम पढ़ला अरुश भी मेरा जीवानी तुम पढ़ला को सलाम तुम पढ़ला या रसूल अरबी तुम पढ़ला को सलाम तुम पढ़ला या शुहदाए करबला तुम पढ़ला को सलाम तुम पढ़ला या पाकी पंजतन तुम पढ़ला को सलाम तुम पढ़ला या कुल्लु औलिया तुम पढ़ला को सलाम तुम पढ़ला नूरे रसूल नूरे खुदा या रसूल अल्लाह नूरे रसूल नूरे खुदा या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अदबे रसूल अदबे खुदा या रसूल अल्लाह अदबे रसूल अदबे खुदा या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह हुब्बे रसूल हुब्बे खुदा या रसूल अल्लाह हुब्बे रसूल हुब्बे खुदा या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह जिक्र खुदा बायत खुदा ला इलाहा इल्लल्लाह जिक्र खुदा बायत खुदा ला इलाहा इल्लल्लाह जिक्र रसूल बायत रसूल मुहम्मदुर रसूलुल्लाह जिक्र रसूल बायत रसूल मुहम्मदुर रसूलुल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों में हो लेकिन ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही सिफ़ात चाओ जमालिही हसनत जमीओ बिसालिही सल्लल्लाहु अलैहि वालिही हो नहीं फुलत बुलबुल की तरन्नुम बिनहु सीने दहर से कुलियों का तबस्सुम बिनहु बलगल उला
कैसे बाद जाओ जमानी हसरत जियो सालिही सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु وعلى محمد सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु साअती शजारो नताक़ल हजारो शक़ल क़मारो बिइशारतिही सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु मुस्तफा मजइन्ना रहमतल लिल आलमीन शमसुद्दौहा मुहम्मद बदरुद्दुजा मुहम्मद नूरुल हुदा मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद والصلاة والسلام عليك رسول الله والصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجرمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجوهر الأول أرني بجمالك يا رسول الله عطر اللهم قبره الكريم بألف شزء من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه الحمد لله বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ দেন দেন। আরে মুনাজাত দিবেন মাহফিল না আরো চলবে নাকি? না চলুক, আপনি দেন না, আপনি একটু মুক্তাসিরকে আপনি আমাদের জন্য দোয়া করেন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين আমি অদম গুনাহগার কাফারিয়া দরবার শরীফের মধ্যে সে ইয়া রাব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে নিয়ে আমার দাদার বয়সী শিক্ষক সমতুল্য আলেম ওলামাদেরকে নিয়ে হুফাজে কেরামদেরকে নিয়ে দাবি কথা মুরব্বী বাবাদেরকে নিয়ে আল্লাহ যুবক ভাইদেরকে নিয়ে পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে নিয়ে আজকে যারা মাহফিলের আয়োজন করেছে তাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল করে নাও আদিয়া লক্ষ কোটি কোটি করে বানাইয়া মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী বেথার বেতি উম্মতের কান্ডারি নবী কামলাওয়ালা রওজা মুবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া পৌঁছায় দাও সাহাবায়ে কেরাম তাবিঈনদের কদমে হাদিয়া পৌঁছায় দাও 61 হিজরিতে কারবালা হলো আল্লাহ সমস্ত শহীদের কদমে পৌঁছে দাও চার মাযহাবের চার ইমাম চার তরিকার চার ইমাম সহ তাদের অনুসারী যারা পৃথিবী ছেড়ে চলে গেল এক জাররা পরিমাণ ঈমান নিয়ে প্রত্যেকের কদমে পৌঁছে দাও আল্লাহ গফফারিয়া দরবার শরীফে তোমার বন্ধু যিনি শুয়ে আছেন ওনার কদমে হাদিয়া তুমি পৌঁছে দাও ওনার রূহানি নুরানি নসর করম আমাদের নসিব করে দাও আল্লাহ আজকে যারা এসেছে কাউকে তুমি খালি দিও না আজকে যারা সাহায্য সহযোগিতা করেছেন সার্বিকভাবে তাদের সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম জামিন তুমি নিজে হয়ে যাও আল্লাহ যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ যারা অভাবে অভাব তুমি দূর করে দাও আল্লাহ যারা ঋণ মুক্ত তৌফিক দাও যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি বাড়িয়ে দাও যারা বিদেশ চলে যায় যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ এই গ্রামে যতগুলো ভাই বাবা আমার আল্লাহ বিদেশের জমিনে দূর দূরান্ত থেকে এসেছে অনেক ভক্তবৃন্দ আল্লাহ তাদের আপন স্বজন যারা বিদেশের জমিনে আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও বিদেশে অনেক সাহায্য করছে আল্লাহ বিদেশিরা মসজিদের জন্য মাদ্রাসার জন্য মাহফিলের জন্য আমার প্রবাসী ভাই বাবারা মা বোনেরা যথেষ্ট সেল হেল্প করে গো আল্লাহ আল্লাহ গো আমেরিকা লন্ডন গোটা পৃথিবীর বুকে অসংখ্য ভালোবাসার মানুষ
আল্লাহ গো ভক্তবৃন্দ রয়েছে, মধ্যে স্পেশাল অনেক রয়েছে গো আল্লাহ। মানে বিদেশে যারা আছে সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম, জামিন তুমি নিজে হয়ে যাইও আল্লাহ। তারা যেন আর বেশি বেশি করে দান করতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও। মা বোনের কি আবেদা সালেহা তাহেরাদের অন্তর্ভুক্ত করে নিও, পর্দা করে চলার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। আজকে আমার এই জান্নাতের বাগানে এসে মনটা ভরে গেল আল্লাহ গো। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত তুমি দায়েম কায়েম রাখিও আল্লাহ। সত্যিকারের নবী প্রেমিক আল্লাহ, সত্যিকারের নবী প্রেমিক আল্লাহ, মানুষ দ্বারা দরবার তুমি পরিচালিত করিও আল্লাহ। যার মধ্যে থাকবে তা মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাহ আল্লাহ গো। ওই সমস্ত মানুষ দিয়ে জান্নাতের বাগান পরিচালনা করি আল্লাহ। তোমার বন্ধুর দরবার দেখাশোনা করার ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ। বাতিল ফিরকার কবল থেকে তুমি হেফাজত করো আল্লাহ গো। বাতিল ফিরকা সব জায়গায় আল্লাহ গো তোমার বন্ধু ওলিদের দরবারকে কলঙ্কিত চাই করতে চাও আল্লাহ। আল্লাহ তাদের থেকে তুমি হেফাজতে রাখিও আল্লাহ। আজকের মাহফিলের খবর সোনার মদিনায় তুমি পৌঁছায় দিও আল্লাহ। বড় আশা করে হাত বাড়াইলাম তোমারই দরবারে, দয়া করে কবুল করো এই অধম পাপী আল্লাহ। খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে, তুমি ছাড়া আপনে বলো আর কি মোদের আছে দয়াল, আর কি মোদের আছে। দয়া করে ক্ষমা করো বলিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার। কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরোয়ার দিগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি কাসবি তুমি হাসিবি তুমি রব্বানি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল তুমি কবুল করে নাও, প্রত্যেকটা শ্রোতাকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই গ্রামের প্রত্যেকটা আনাজ কানাজ তুমি রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও আল্লাহ। প্রত্যেকের ঘরে ঘরে তোমার খাস রহমত তুমি ঢুকিয়ে দাও আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ গো এখানে যারা হাত তুলেছে বলি কার হাতটা তোমার বেশি পছন্দ হয়েছে জানি না, যে হাতটা তোমার পছন্দ হয়েছে গো আল্লাহ, ওই হাতের উসিলায় আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও আল্লাহ। রাসূলের আদর্শ নিয়ে বাস্তব জীবনকে বাস্তবায়ন করার তৌফিক তুমি দান করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মরার আগে সোনার মদিনা তুমি দেখায়ো আমিন আমিন। মৃত্যু দশার আগে জীবনের গুনাহগুলো তুমি maaf করে দিও আল্লাহ। যেদিন আখির বিছানায় শুইব, মৃত্যু দূত আমাদের সামনে এসে হাজির হবে গো। শয়তানি মানি কারাকারি শুরু করবে আল্লাহ। ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানি চেহারা মোবারক দেখায় দেখাইও আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও মধুর কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ